গণভয়াবহতার অধ্যয়নে আপনাকে স্বাগত। এই পাঠে আমরা নহুমের বইটি দেখতে চাই, যা জোনার ঘটনার ধারাবাহিকতা হিসেবে ধরা যায়। যদিও নহুম সম্ভবত সরাসরি নিনবী সেই অত্যাচারী আশিরিয়ার রাজধানী শহরে তার বার্তা প্রচার করেনি, তথাপি বার্তাটি তাদের জন্যই ছিল। আসলে 100 বছরেরও আগে নিনবীতে জোনার প্রচারিত বিচারটি নহুম তুলে ধরেন এবং বলেন যে এটি শীঘ্রই পূর্ণ হবে। নহুম 1 অধ্যায় 1 থেকে 3 পদে এই কথাটি বলে শুরু করেন। নিনবী সংক্রান্ত এক ভবিষ্যদ্বাণী। ইলকোষীয় নহুমের দর্শন সম্বলিত পুস্তক। ঈর্ষান্বিত এবং প্রতিফলদাতা ঈশ্বর, সদাপ্রভু প্রতিশোধ নেন এবং তিনি ক্রোধে পরিপূর্ণ। সদাপ্রভু তার শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেন এবং তার প্রতিপক্ষদের বিরুদ্ধে তার ক্রোধ ঢেলে দেন। সদাপ্রভু ক্রোধে ধীর কিন্তু পরাক্রমে মহান। সদাপ্রভু দোষীদের অদণ্ডিত অবস্থায় ছেড়ে দেবেন না। নহুমের ভবিষ্যদ্বাণীমূলক দর্শন মাত্র 3টি ছোট অধ্যায়ে লেখা হয়েছে এবং প্রতিটি অধ্যায়ে বইয়ের মূল বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। ইসরায়েলের প্রতি ঈশ্বরের ভালোবাসা, পাপের বিরুদ্ধে ঈশ্বরের বিচার, ইসরায়েলকে পুনরুদ্ধার করার এবং যারা তাদের জাতিকে ক্ষতি করেছে তাদের বিচার করার জন্য ঈশ্বরের পরিকল্পনা। প্রথম অধ্যায়ে নিনবীর বিচার ঘোষণা করা হয়েছে, দ্বিতীয় অধ্যায়ে নিনবীর বিচার বর্ণনা করা হয়েছে এবং তৃতীয় অধ্যায়ে নিনবীর বিচার রক্ষা করা হয়েছে। জোনার বইতে ভাওবাদী আসলে নিনবী শহরে গিয়ে লোকদের বলেন যে যদি তারা অনুতপ্ত না হয় তবে ঈশ্বরের বিচার তাদের বিরুদ্ধে আসবে। তারা উপবাস করে এবং তাদের মন্দ পথ থেকে ফিরে এসে সাড়া দেয়। পুস্তকের পাঠক ঐশ্বরিক করুণা এবং তার সমস্ত সৃষ্টির জন্য ঈশ্বরের হৃদয় সম্পর্কে একটি শিক্ষাও শেখেন। এই পাঠ চ্যালেঞ্জ করে যেন আমরা ঈশ্বরের দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করি এবং কোনো রকম পক্ষপাতিত্ব থাকলে তা থেকে মন ফিরাই। 100 বছর পরেও নহুমের বইতে দেখা যাচ্ছে যে নিনবীবাসীরা কোনো ভাওবাদী বা অন্য কারো দ্বারা দোষী সাব্যস্ত হয়নি, বরং তাদের বেছে নেওয়া পাপপূর্ণ পথেই চলছে। তবু ঈশ্বর পবিত্র এবং সার্বভৌম এবং তিনি তার লোকেদের থেকে কি দাবি করেন এই বিষয়ে পাঠকের জন্য শিক্ষা রয়েছে। নহুম নামের অর্থই যখন সান্ত্বনা, তখন এতে আশ্চর্যের কিছু নেই যে ইসরায়েলীয়রা এই বার্তায় তাদের প্রতি ঈশ্বরের প্রেম দেখে সান্ত্বনা খুঁজে পায়। 1 অধ্যায় 12 থেকে 13 পদে নহুম জিহুদার কাছে আশিরিয়ার কথা বলেন। আমি তোমাকে দুঃখ দিয়েছি সত্যি, কিন্তু আর দুঃখ দেব না। এখন আমি তোমার কাঁধ থেকে তাদের জোয়াল ভেঙে দেব এবং তোমার বাঁধন ছিঁড়ে ফেলব। সুতরাং ইসরায়েলীয়রা আশিরিয়ার অত্যাচার থেকে মুক্ত হবে। মাত্র 2টি পদ পরে নহুম আশিরিয়ার কাছে প্রতিশ্রুতি দেন, দেখো সেই পর্বতের উপর তারই পা পড়েছে যে সুসমাচার প্রচার করে, যে শান্তি ঘোষণা করে। দুষ্টেরা আর কখনো তোমাকে আক্রমণ করবে না, তারা সম্পূর্ণরূপে ধ্বংস হবে। এই অংশ থেকে এবং ইসরায়েলীয়দের ভবিষ্যৎ বেবিলনের নির্বাসন থেকে আমরা দেখতে পাই যে ঈশ্বর তার লোকেদের শাসন করতে পারেন, তিনি তার লোকেদের মুক্ত করবেন এবং তাদের সাথে দুর্ব্যবহারকারী জাতিদের বিচার করবেন। 2 অধ্যায় 2 পদের নহুম ঈশ্বরের পুনরুদ্ধার উদযাপন করেছেন। সদাপ্রভু জাকবের সমারোহও ফিরিয়ে আনবেন এবং যে কেউ ইসরায়েলকে ক্ষতি করতে চায় তাদের তিনি হুমকি দেন, যেমনটি আমরা ইতিমধ্যেই নহুম 1 অধ্যায় 2 পদে পড়েছি। সদাপ্রভু ঈর্ষান্বিত এবং প্রতিফলদাতা ঈশ্বর। সদাপ্রভু প্রতিশোধ নেন এবং তিনি ক্রোধে পরিপূর্ণ। সদাপ্রভু তার শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেন এবং তার প্রতিপক্ষদের বিরুদ্ধে তার ক্রোধ ঢেলে দেন। যখন জিহুদার লোকেরা নহুমের বার্তা শুনল, তখন মহান নিনবী নগরীর পতনের ধারণাটি একেবারে হাস্যকর মনে হয়েছিল। সে সময় আশিরিয়া ছিল পূর্ণ শক্তিতে। নিনবী 2টি নদীর চারিপাশে নির্মিত হয়েছিল, তাই এটি প্রবাদ প্রচলিত ছিল যে নিনবী নগরের পতন তখনই ঘটবে যখন তার নিজের নদীগুলোর একটি তার বিরুদ্ধে প্রবাহিত হবে। যতই হাস্যকর শোনাক না কেন, নহুম সেই বিষয়টির ভবিষ্যদ্বাণী করেছেন। নহুম ঠিক এটাই বলেছিলেন, একটা বড় বন্যা আসবে যা নিনবীর প্রতিরক্ষায় ফাটল ধরাবে। নহুম 1 অধ্যায় 8 পদে তিনি লিখেছেন, কিন্তু তিনি ডুবিয়ে দেওয়া বন্যা দিয়ে নিনবীর শহর একেবারে মুছে ফেলবেন, তার বিপক্ষদের তিনি অন্ধকারে তাড়া করবেন। 2 অধ্যায় 6 পদে নহুম ঘোষণা করেন, নদীর বাঁধের দরজাগুলো ভেঙে পড়ছে আর রাজবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। একজন প্রাচীন গ্রিক ইতিহাসবিদদের মতে নহুম ঠিকই বলেছিলেন। খ্রিস্টপূর্ব 612 সালে বেবিলনীয়দের হাতে শহরের পতনের সময় টাইগ্রিস নদীর বন্যা বিশাল ভূমিকা পালন করেছিল। যদিও লেখক সম্পর্কে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই, তথাপি নহুমের বইয়ের বার্তাটি সহজ। ইসরায়েলীয়দের আর আশিরিয়ার বিষয়ে চিন্তা করতে হবে না। আশিরীয়রা আর কখনো জেরুসালেমে ফিরে আসবে না, কারণ নিনবীর পতন হতে চলছে। 2য় অধ্যায়ে নহুম নিনবী পতনের বর্ণনা স্পষ্টভাবে দিয়েছেন। পাঠকেরা এর ভয়াবহতার কল্পনা চিত্র দেখতে পারেন। শত্রুর পোশাকের রং, তাদের ঢাল থেকে সূর্যের প্রতিফলন, নারীদের চিৎকার এবং কান্না, সৈন্যরা যা পায় তা নিয়ে তাদের আনন্দ, নেতাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে,
আর তারা হোঁচট খাচ্ছে পথে, ফ্যাকাশে মুখ, গলে যাওয়া হৃদয় এবং দুর্বল হাঁটু। এর আগে আশিরীয়রা সিংহের মতো সারা পৃথিবীতে ঘুরে বেড়াতো, ভয় দেখাতো, হত্যা করত এবং যা খুশি খেত। কিন্তু এখন নহুম 2:13 বলেন, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, আমি তোমার রথগুলো পুড়িয়ে ফেলবো, আর তলোয়ার তোমার যুব সিংহদের গ্রাস করবে। আমি তোমার শিকারের জন্য কোনো কিছুই এই পৃথিবীতে ফেলে রাখবো না। তোমার সংবাদদাতাদের গলার স্বর আর শোনা যাবে না। এই দৃশ্য দেখে প্রায় সবাই আশুরীয়দের জন্য দুঃখ বোধ করবে, কিন্তু এই আসন্ন বিচার দক্ষিণ জিহুদা রাজ্যের ঈশ্বরের লোকেদের জন্য সুসংবাদ, যারা এখনো আশিরিয়ার ভয়ে বাস করছে। নিনমি ধ্বংস হবে এবং দুষ্টরা তাদের কর্মের পরিণতি ভোগ করবে। নহুম সাহসী এবং তিনি মূলত আশিরীয়দের কাছে এই বার্তা প্রচার করেন, তোমরা যেহেতু পাপে ডুবে আছো, তাই ঈশ্বর তোমাদের পুরো দুর্দশাগ্রস্ত ব্যবস্থাপনা শেষ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও তাৎক্ষণিকভাবে বিচার আসেনি, তথাপি এই ভবিষ্যদ্বাণী শোনার ফলে ইসরায়েলের লোকেদের হৃদয় আশিরিয়ার হুমকি থেকে মুক্তি পায়। 3 অধ্যায়ে নিনবীর ধ্বংসকে সমর্থন করতে গিয়ে নহুম ব্যাখ্যা করেন কেন ঈশ্বরের বিচার এই নগরের উপর নেমে এসেছে। তিনি সময় নষ্ট না করে এক পদে বলেন, ধিক সেই রক্তপাতের শহর, যেটা মিথ্যা ও লুটের জিনিসে ভরা। 2 পদে নহুম যখন ধ্বংসের কথা বলেন, তখন তিনি কল্পনার জায়গা খুব একটা রাখেন না। তিনি চান পাঠক যেন সবটা শুনুক, সবটা অনুভব করুক। আর তাই তিনি বলেন, শোনো চাবুকের শব্দ, চাকার ঘড় ঘড় শব্দ, সেখানে ঘোড়া লাফ দিয়ে দিয়ে চলছে, রথ বেপরোয়াভাবে চলছে, ঘোড়া সাওয়ারেরা আক্রমণ করছে, তলোয়ার চমকাচ্ছে, বর্ষা চকচক করছে। দেখো অনেক আহত লোক আর মৃতদের ঢিবি, অসংখ্য মৃতদেহ, লোককে মৃতদেহের উপর উছট খাচ্ছে। অনেক ভাওবাদীর মতো নহুম ভদ্র হতে আগ্রহী নন। তার বার্তা গুরুত্বপূর্ণ এবং তার কাছে ছোটখাটো কথা বলার সময় নেই। তার সাহসিকতা স্পষ্ট, কারণ তিনি এমন এক প্রভাব ফেলতে চান যা হৃদয় ও চিন্তাকে একসাথে চিরস্থায়ী ও গভীরভাবে নাড়া দেয়। এই কারণে তার বর্ণনা প্রায়শই অমার্জিত ও অপ্রিয় হলেও আমরা দেখছি যে সেগুলো সঠিক ও সত্য। নহুম 3:5-6 আরেকটি উদাহরণ পাওয়া যায়, যেখানে বলা হয়েছে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, হে নিনবী, আমি মুখ পর্যন্ত তোমার কাপড় উঠাবো, তোমার উলঙ্গতা আমি জাতিদের দেখাবো, আর রাজ্যগুলোকে দেখাবো তোমার লজ্জা। আমি তোমার উপর আবর্জনা ছুঁড়ে ফেলবো, তোমাকে ঘৃণার চোখে দেখব এবং তোমাকে ঠাট্টা বিদ্রূপের পাত্র করব। এই কথা অস্বীকার করার উপায় নেই যে এই দৃশ্যটি অত্যন্ত জীবন্ত ও মর্মান্তিকভাবে উপস্থাপিত হয়েছে। এখন এই দৃশ্যগুলো কল্পনা করা যতই কঠিন হোক না কেন, নহুম বলবেন যে আশিরীয়রা আমাদের করুণার যোগ্য নয়, কারণ তারা পাপী মানুষ হিসেবে তাদের প্রাপ্য বিষয় পাচ্ছে। 2 বিবরণ 7:16 প্রভু তার লোকেদের অন্যান্য জাতিকে জয় করার কথা বলছেন এবং বলছেন, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের হাতের মুঠোয় যেসব জাতি এনে দেবেন, তাদের সবাইকে তোমাদের ধ্বংস করে ফেলতে হবে। তাদের তোমরা দয়া দেখাবে না এবং তাদের দেবতাদেরও পূজা করবে না, কারণ তা তোমাদের পক্ষে ফাঁদ হয়ে দাঁড়াবে। আশিরীয়রা বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েছে, অনেককে হত্যা করেছে এবং তাদের সম্পদ ও জাদুবিদ্যার মাধ্যমে অন্যদের প্রলোভিত করেছে। ইসরায়েলকে সকল জাতির জন্য আলো হতে বলা হয়েছিল। অন্যদিকে আশিরিয়ায় দুর্নীতির কালো মেঘ ছড়িয়ে পড়েছে। নহুম বলেন, নিনবী একটা বিশ্বাসঘাতক শহর, যেটিকে এক প্রলোভনমূলক নারীর মতো দেখানো হয়েছে। সে তার সৌন্দর্য ও চক্রান্ত দিয়ে জাতিগুলিকে আকর্ষণ করে, তাদের মিথ্যা দেবতার পূজা করতে শেখায় এবং শেষে তাদেরকেও নিজের মতো পাপী করে তোলে। প্রকৃতপক্ষে সে এতটাই খারাপ যে নহুম 3:19 বলা হয়েছে, যারা তোমার খবর শুনছে তারা প্রত্যেকে তোমার পতনে হাততালি দিচ্ছে, কারণ তোমার অশেষ নিষ্ঠুরতা কে না ভোগ করেছে। তাদের পাপ যেন এক পেয়ালার মতো, যা মন্দতার সাথে উপচে পড়ছে এবং ঈশ্বর আর সহ্য করবেন না। এখানে দেখতে পাই যে নহুমের ভবিষ্যদ্বাণী ঈশ্বরের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটি শিক্ষা দেয়। ঈশ্বর মানুষের মতো আবেগপ্রবণ এবং পরিবর্তনশীল নন। পরিবর্তে নহুম 1:7 ঘোষণা করে, সদাপ্রভু মঙ্গলময়, সংকটকালে এক আশ্রয়স্থল। যারা তাতে নির্ভরশীল হয় তিনি তাদের যত্ন নেন। ঈশ্বর আমাদের প্রতি প্রেম, দয়া এবং অনুগ্রহ নিয়ে আসেন, কিন্তু তিনি পাপকে ঘৃণা করেন এবং যারা তার লোকেদের আঘাত করেছে তাদের উপর বিচার আনবেন। যখন ঈশ্বরের ক্রোধের পেয়ালা পূর্ণ হয়ে যায়, তখন ফলাফল ভয়াবহ হয়। একবার ঈশ্বরের ন্যায় বিচারের ক্রোধ নির্দিষ্ট সীমায় পৌঁছাইলে তিনি আর ফিরে যান না। যেমন নহুম বলেন, তিনি একটি আগুনের মতো, ঝড়ের মতো, ঘূর্ণিঝড়ের মতো এবং ভূমিকম্পের মতো আঘাত করেন। নহুম 1:3-6 ঘোষণা করে,
তার পথ ঘূর্ণি বাতাস ও ঝড়ের মধ্যে থাকে, আর মেঘ হলো তার পায়ের ধুলা। তিনি সমুদ্রকে ধমক দিয়ে শুকিয়ে ফেলেন, সমস্ত নদীগুলোকে তিনি জলশূন্য করে দেন। বাসন আর কর্মিল শুকিয়ে যায়, আর লেবাননের সব ফুল ম্লান হয়ে যায়। বড় বড় পাহাড় তার সামনে কাঁপে, আর ছোট ছোট পাহাড়গুলো গলে যায়। তার উপস্থিতিতে পৃথিবী ও তার মধ্যে বসবাসকারী সকলে কাঁপে। তার অসন্তোষের সামনে কে টিকে থাকতে পারে? কে সহ্য করতে পারে তার ভয়ঙ্কর ক্রোধ? তার ক্রোধ আগুনের মতো জ্বলে, তার সামনে বড় বড় পাথর টুকরা টুকরা হয়ে যায়। কেউ কেউ এটা বিভ্রান্তিকর মনে করে যে ঈশ্বর ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য আশিরিয়াকে ব্যবহার করেন, কিন্তু তারপর তিনি তার প্রিয়জনকে আঘাত করার জন্য আশিরিয়ার বিচার করেন। কিন্তু এটি ঈশ্বরের চরিত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয়। ঈশ্বর ইসরায়েলীয়দের শাস্তি দেওয়ার জন্য আশিরিয়াকে ব্যবহার করেছিলেন তাদের মধ্যে মন্দতা করার অনুমতি দিয়ে। এখানে মূল শব্দটি হলো অনুমতি দেওয়া। তিনি তাদের মন্দ করেননি, তিনি কেবল তাদের মন্দ হওয়ার সিদ্ধান্তকে তার লোকেদের উপর প্রভাব ফেলতে দিয়েছিলেন। স্বাধীন ইচ্ছার অপব্যবহার করা হয়েছিল, কিন্তু ঈশ্বর তাদের থামাননি। যিশাইয়া 10:5-7 ব্যাখ্যা করে যে আশিরিয়া মন্দ চেয়েছিল, কিন্তু ঈশ্বর তা মঙ্গলে পরিণত করেছিলেন এবং তিনি তাদের কাজের জন্য বিচার করবেন। যিশাইয়া লিখেছেন, ধিক আশিরিয়া, আমার ক্রোধের লাঠি, তার হাতে রয়েছে আমার ভীষণ ক্রোধের গদা। আমি তাকে ঈশ্বরের প্রতি ভক্তিহীন এক জাতির বিরুদ্ধে পাঠাচ্ছি, এবং যারা আমার ক্রোধ জাগিয়েছে তাদের বিরুদ্ধে পাঠাচ্ছি, যেন সে লুট করতে ও কেড়ে নিতে পারে আর রাস্তার কাদার মতো করে তাদের পায়ে মারাতে পারে। কিন্তু আশিরিয়ার উদ্দেশ্য তা নয়, তার পরিকল্পনা অন্যরকম। তার উদ্দেশ্য ধ্বংস করা আর অনেক জাতিকে শেষ করে দেওয়া। আশিরীয়রা ধ্বংস করতে চায়, কিন্তু যখন তারা তাদের চারপাশের লোকদের উপর অত্যাচার করে প্রকৃতপক্ষে তখন তারা ঈশ্বরের হাতিয়ার মাত্র। প্রভু আশিরীয়দের ব্যবহার করেন যেমন একজন রাখাল তার মুগুর ও লাঠি ব্যবহার করে মেষদের সোজা পথে ফিরিয়ে আনে। এখানে কিছু সুসংবাদ রয়েছে। মানব জাতির পছন্দ যাই হোক না কেন, ঈশ্বর সর্বদাই মঙ্গলময় এবং তিনি পুনঃস্থাপনের ঈশ্বর।